হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। সুনন্দা ভিলেজ স্টোরি সবাইকে স্বাগত জানিয়ে আজকের আপনাদের কাছে শেয়ার করব। সেটা হচ্ছে এই সামনে তো আর কদিন পরে রথযাত্রা হবে, রথ পূর্ণিমা হবে। আর সেই রথযাত্রা উপলক্ষে আজকের বানাবো বাড়িতে একদম খুব সহজ পদ্ধতি আর খুব তাড়াতাড়ি খাস্তা খাজা বানাবো। আর সেটা দেখো। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো সুনন্দা ভিলেজ স্টোরি, তারা প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো। আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। আর খাস্তা খাওয়া বানানোর জন্য এখানে নিয়েছি এক বাটি আটা নয়, ময়দা। এখানে আমি 1.5 বাটির মতো ময়দা নিয়ে নিয়েছি। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এই ময়দাটাকে আমি সাদা তেল নিয়ে নিয়েছি, সাদা তেল। আর চাইলে ঘি দিয়ে এটা মাখিয়ে দিতে পারো। ঘি দিলে কিন্তু খুব ভালো হয়, কিন্তু আমার কাছে সাদা তেলটা রয়েছে, সাদা তেল দিলেও হবে। এটা সাদা তেল দিয়ে আটাটা ভালো করে মিক্স করে নেবো তেলের মধ্যে। এখানে কিন্তু এই ময়দাটাকে খাস্তা খাজা বানানোর জন্য যদি ঘি দেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো হয়। আর আমার কাছে তো ঘি নেই এখন, আর আছে সাদা তেল দিলেও হবে। তার জন্য আমি সাদা তেল নিয়ে নিচ্ছি। আর এই ময়দার মধ্যে ভালো করে ময়ন দিয়ে দেবো তেল দিয়ে। তেল আর ময়দাটাকে ভালো করে মিক্স করে মাখিয়ে নিচ্ছি। তেলের সাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর আটাটা এইভাবে যে ডো বানাচ্ছি, পুরো ডো বানিয়ে একদম গোল হয়ে গেছে গোলের মতো। তাহলে ময়দাটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এবার দিয়ে দেবো জল, অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নেবো। আর খাস্তা খাজা বানানোর জন্য পুরো ডোটা আমি রেডি করে দিয়েছি আর একদম মাখিয়ে নিয়েছি। আর এবার আরেকটা একটু ভালো করে মাখিয়ে নেবো এইভাবে। আর এইবার কিন্তু এইভাবে লম্বা করে নিয়েছি। আর একদম যেরকম বাড়িতে রুটি বানাই সেইভাবে রুটির মতো গোল গোল করে নিচ্ছি। মোট 5টা গোল করে নিয়েছি। আর এটা ভালো করে একদম ডোটা গোল করে নেব। এবারে এইগুলো পুরো পাতলা রুটির মতো বেলে নেব। একদম রুটির মতো গোল গোল করে বেলে নেবো সবকটা। আটা দিয়ে বেলে নিচ্ছি। আর এটা কিন্তু একদম পাতলা করলে খাস্তা খাজাটা বেশি সুন্দর হবে।
আর আমি এইভাবে পুরো পাতলা করে বেলে নিচ্ছি। কতটা পাতলা করে বেলে নিয়েছি দেখো। আর এইভাবে সব কটাকে বেলে নেবো, সব নিয়েছি যা আছে সবটা বেলে নেব। কিন্তু চাটুর উপরে আমি ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। আর এইভাবে এই যেগুলো রুটিগুলো বেলেছি এভাবে পেতে দিয়েছি। আর এর উপরে সাদা তেল দিয়ে দিচ্ছি এইভাবে। আর নিয়েছি চালের গুঁড়ো। আর এই চালের গুঁড়ো এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দেবো এর উপর দিয়ে। চালের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। আর এর উপর দিয়ে ফের রুটিগুলো পেতে দেবো। আর এর উপরে ফের তেল দিয়ে দেবো। এবার আস্তে আস্তে কিন্তু এইভাবে আস্তে আস্তে রোল করে নেবো, একটা রোল বানিয়ে নেবো। আর এটা একটু এখানটা একটু জল দিয়ে দেবো যাতে এটা আটার সঙ্গে ধরে থাকে। নিয়েছি একটা ছুরি দিয়ে কেটে নেব, এভাবে একটু কেটে নিচ্ছি। আর লেয়ার গুলো দেখো, এর মধ্যে লেয়ার গুলো কত সুন্দর পড়েছে। সব কেটে নিয়েছি। আর এটাও লাস্টেরটা একদম সমান করার দরকার নেই, যেভাবে যে আছে সেইভাবেই কেটে দিচ্ছি আমি। আর এর ভিতরে কত সুন্দর একটা ভাজে ভাজে লেয়ার গুলো দেখো কি সুন্দর। আর এইভাবে রেখে দিচ্ছি আমি। জলটা ধরে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 8 বাটি চিনি। आध बाटी चीनी निয়েছি আর 8 বাটি জল দিয়ে দিচ্ছি। এটা বেলতে হবে। আর 3টে এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি চিনির জলে। আর চিনির শিরাটা পুরো রেডি হয়ে গেছে। কি এইভাবে হাতে নিলেই বুঝবে, এই হালকা হালকা তারের মতন এই ঝাড় জুড়ে গেছে, তাহলে আমার চিনির শিরাটা পুরো রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নাও। চিনির শিরাটা আমার রেডি হয়ে গেছে। এবারে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি।
এবার আমি খাস্তা খাজাগুলো ভাজার জন্য সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াতে। এবার এই খাস্তা গাজাটা এইভাবে হাত দিয়ে একটু চেপে দেবো, চেপে দিয়ে তারপরে এইভাবে একটু বেলে নেব। বেলা হয়ে গেছে, এইভাবে সবগুলো এইভাবে বেলে নেব। আর অল্প কিন্তু এইভাবে বেলে নিচ্ছি। আমার গুলো দিয়ে দেবো তেলের মধ্যে, একটা করে দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে কিন্তু যা আছে সব দিয়ে সবটাই ভাজা যাবে ভালোভাবে। খাজাগুলো আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে তেলে। আর এটা এবার ছেঁকে নেব। আর এত সুন্দর একটা লেয়ার পড়েছে, লেয়ারগুলো কিন্তু এবার কিন্তু ভাজার সাথে পুরো স্পষ্ট বেরিয়ে যাচ্ছে। আর তেলগুলো দেখো সাথে সাথে পুরো টেনে নিচ্ছে গা থেকে, তেল একদম নেই খাবারের মধ্যে। এবারে চিনের শিরার মধ্যে আমি দিয়ে দেবো। আর এইটাকে পুরো ভালোভাবে ডুবিয়ে দেবো সব কটা। আর দেওয়ার সাথে সাথে কিন্তু এলাচ, যে এলাচটা দিয়েছি তার ঝট করে নাকে এলো গন্ধটা। এইভাবে ডুবিয়ে রেখে দেবো 8 ঘন্টা মতো। এই খাস্তা গজাগুলো এবার তুলে নিচ্ছি প্লেটে। আর চিনির শিরায় দিতে কিন্তু কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। খাস্তা খাজাগুলো পুরো রেডি হয়ে গেছে। আর খাস্তা খাজার যে লেয়ারগুলো পুরো একদম সম্পূর্ণ বোঝা যাচ্ছে। আর এটা তো ছাড়িয়ে ছাড়িয়ে গেছে। আর কি দারুণ একটা কালার হয়েছে দেখো, প্রত্যেকটা দারুণ হয়েছে। আর এই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে ইউটিউব চ্যানেলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো। আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। আর ভালো থেকো, সুস্থ থেকো।